পহেলা বৈশাখ বা পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বা বৈশাখের প্রথম তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষণ বরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারত পশ্চিমবঙ্গের নববর্ষ হিসাবে উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুত্রায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবের অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। সেই হিসাবেও এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। সৌর পঞ্জিকা অনুসারে বাংলার 12 মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো। এই সৌর পঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকা এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুত্রায় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এক সময়ে এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখের আতর্ব উৎসবের তথা ঋতুকালীন উৎসবে পরিণত হতো। কয়েকজন ঐতিহাসিক বঙ্গনা দ্বীপপুঞ্জির উদ্ভাবনের কৃতিত্ব আরোপ করেন 7ম শতকের রাজা শশাঙ্কের উপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলিত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধে বাধ্য করতে হতো। খাজনা আদায় সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশেই রাজকীয় জ্যোতিষবিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম নির্মাণ করেন। 1556 খ্রিস্টাব্দে 10ই মার্চ 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনার পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আহরণের সময় 5 নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলার চৈত্র মাসের শেষের দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরদিন অর্থাৎ পহেলা বৈশাখের ভূমির মালিকারা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করাতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক পরিসরে অনুষ্ঠিত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটা নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনের দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালখাতা করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাবের বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকেন। বর্তমানে এই প্রথাটি বিশেষ বিশেষ অঞ্চলে প্রচলিত আছে। তবে আমরা আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশদের বিজয়ী কামনা করে সে বছর পয়লা বৈশাখ হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে বাংলাদেশ অন্যতম। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি নিবিড়ভাবে যোগাযোগ সম্পর্ক স্থাপন করেন। গ্রামের মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যায়। ঘর বাড়ি পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারেরও ব্যবস্থা থাকে। কয়েকটি গ্রামে মিলিত এলাকায় কোনো খেলার মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানা রকমের পিঠা পুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ারও ব্যবস্থা থাকে। এই দিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকা বাইক, লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলিত ছিল, তবে এখন আর এগুলো বেশিরভাগ দেখা যায় না।
বাংলাদেশের এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হতো 12ই বৈশাখ চট্টগ্রামের লালাদিঘি ময়দানে, যা জব্বারের বলি খেলা নামে পরিচিত ছিল। বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়ে থাকে। মূলত প্রবাসী বাঙালিরাও যেসব দেশে পয়লা বৈশাখ উদযাপন করে থাকেন, কানাডা বাংলাদেশের হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্ট অন্যান্য সংগঠনের সাথে বর্ণাঢ্যভাবে ঐতিহ্য উৎসব বাংলা নববর্ষ উদযাপন করেন। ক্যালগারির বাঙালিরা ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং বাঙালি সংস্কৃতির সাথে দিনটি উদযাপন করে। অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু কাউন্সিল সিডনি অলিম্পিক পার্কে পয়লা বৈশাখ অনুষ্ঠানের আয়োজন করে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।